আমার বিধানসভা সমষ্টির এক ব্যক্তি একসময় ছিল আসামের একটা খুব পাওয়ারওয়ালা মিনিস্টার, কিন্তু ওনার পতন হয়ে যায় অনেক দিন আগে। এখনও উনি ইলেকশন করে, ভোটে দাঁড়ায়, এমএলএ ভোটে, কিন্তু খুব কম ভোট পায়। উনি বিজেপির ভক্ত, বেশি দিন কাটিয়েছে বিজেপির যে সহযোগী দলগুলো তার সাথে। কিছুদিনের জন্য উনি কংগ্রেসেও ছিল, আসাম কংগ্রেসের উপসভাপতি ছিল। 2016 সনে ওনার একটা মিটিং ছিল যেখানে আমি উপস্থিত ছিলাম। উনি নির্দলীয় থেকে দাঁড়িয়েছিল, অনেক পার্টি চেঞ্জ করেছে। যখন ভোট পায় না তখন ঘুরে গিয়ে দেখে যে এই পার্টিতে যায় যদি কয়টা ভোট পাওয়া যায়, কিন্তু নিজের যদি কিছু না থাকে পার্টিতে কী করে দেবে। ওই মিটিংয়ে উনি বলছিল যে আসামের মধ্যে কেউ আছে নাকি আমার চেয়ে বেশি জানে, আছে নাকি আমার চেয়ে কেউ বেশি জানা লোক আসামের মধ্যে। আসাম ভারতের একটা মিডল সাইজ রাজ্য, যেখানে 3 কোটি লোক জনসংখ্যা ছিল, সেইখানে বলে ওনার চেয়ে বেশি জ্ঞানী কেউ ছিল না। কেমন জ্ঞানী, ওনার চেয়ে বেশি জ্ঞানী আসামে ছিল না। আচ্ছা, আপনারা জানেন যাদের জ্ঞান বেশি আছে তারা উন্নতি করে যায়, তারা অনেক কিছু জীবনে হাসিল করে, কিন্তু এত জ্ঞান থাকা সত্ত্বেও উনি এভাবে হারিয়ে গেল কি জন্যে? কেমন জ্ঞানী, জ্ঞান আলাদা। দেখো, এই ধরনের লেকচার কেউ দেয়? ওনার কিন্তু ভাষণগুলো আসলে একদম আর পাওয়ারওয়ালা। ভাষণ শুনলে অনেক লোক আকর্ষণ হয়ে যাবে, যারা মাইন্ড না করবে যে এইটা ভিতরে বাইরে এক বলছে না, ওনার ভিতরে একটা বাইরে একটা। ওই মিটিংয়ে 2016 সনের উনি বারবার বলছিল, উনি একটা কথা বলে থাকে যে আমি সৎ নেতা, সত্যবাদী, কামিলকর, জ্ঞানী তো আছেই। ওনার একটা কথাই ছিল, আপনারা জানেন সত্যর সদাই জয়। আর ভারতের মধ্যে একটা ব্যক্তি বের হবে না সত্যবাদী, কিন্তু উনি বলে সত্যবাদী উনি প্রচার করেছিল। কিন্তু সেই সত্যরও জয় হইল না, এমন অবস্থা হয়ে গেল সত্যর। তো জ্ঞানী, সত্যবাদী, ওই মিটিংয়ে আরও অনেক কিছু বলছিল। উনি নরেন্দ্র মোদী, যদিও নির্দলীয় থেকে দাঁড়িয়েছিল, নির্দলীয় ক্যান্ডিডেট ছিল, কিন্তু মনমোহন সিং ওনার কথা ওনার মিটিংয়ে মুগ্ধা বের করেছিল, ক্রিটিসাইজ করেছিল কংগ্রেসের নেতাগুলোকে। কিন্তু মোদির নাম, যে ভারতের প্রধানমন্ত্রী ছিল, সেই মোদির নাম উনি একবারও মুখে আনে না। কেমন সত্যবাদী! নরেন্দ্র মোদির নাম মুখে না আইনে সত্যবাদী হয়ে গেছে। নরেন্দ্র মোদী সে মিথ্যাবাদী কে ছিল ভারতের মধ্যে? কতগুলো মিথ্যা কথা ইলেকশন জিতেছে, আর তারই পার্টনার হয়ে বলছে সত্যবাদী আমি। মনমোহন সিং, যার সত্যবাদিতার জন্যে সারা বিশ্ব বিখ্যাত, সেই মনমোহন সিংয়েরও ক্রিটিসাইজ করছে কংগ্রেস থেকে রিজাইন দিয়ে। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিল, তারপর কংগ্রেস থেকে সইরা যায় কংগ্রেসের পাশে লাগে আরও সত্যবাদী। তো সত্যবাদী যদি হও, তুমি মোদির কী জন্য একটা বিরুদ্ধে বললে না? মোদির কথা তুমি কিচ্ছু বললে না, না আমি মুখে আসলো না মোদির সত্যবাদী। তো এমন সত্যবাদী জ্ঞানী হইলে কিন্তু মুশকিল। যদিও খুব কিছু অর্জন করেছিল, কিন্তু কাজ হইল না, ওনাকে কেউ রক্ষা করতে পারলো না, একদমই হারিয়ে যাওয়ার অবস্থা। নাম হইল ওনার আমিনুল ইসলাম, দুলাল ভাই। ওনাকে গরিবের ভাই বলেও সম্বোধন করে আমার সমষ্টির লোক। গরিবের ভাই, তো গরিবের ভাই নিজেই একদম গরিব হয়ে গেছে।